নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা। এগুলোর পাশাপাশি সব থেকে বড় যে বিষয় সেটা হলো আমি একজন লাইফ ডিজাইনার। হ্যাঁ, আমি একদম দৃঢ়ভাবে বলি আমি লাইফ ডিজাইনার। আমি লাইফকে ডিজাইন করি। অনেকে ভাবতে পারেন সে আবার কি কথা। হ্যাঁ, লাইফ ডিজাইনার এই জন্যই বললাম, আপনার জীবন, জীবিকা, কর্ম বা সূচনাতেই, জীবনের সূচনাতেই এডুকেশন, শরীর স্বাস্থ্য তো অবশ্যই, প্রত্যেকটা বিষয় ফেস করতে করতে আপনি এসেছেন। কিন্তু এই যে বাচ্চাবেলা থেকে পড়াশুনো বলুন, হায়ার এডুকেশন বলুন, শরীর স্বাস্থ্য বলুন, ভালো একটা কেরিয়ার বলুন, ম্যারেজ লাইফ বলুন, প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ আসতে গিয়ে কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেমে পড়েছেন, কোনো না কোনো প্রবলেমে পড়েছেন। আপনি যদি একজন সঠিক, হ্যাঁ সঠিক শব্দটা আমি অনেকবার বলি, সঠিক, আপনি যদি কোনো সঠিক অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধু স্বর্ণাপন্ন হতে পারতেন বা হতেন, তাহলে আপনি নিঃসন্দেহে আপনার আগামী জীবন কেমন আসছে সেটা আপনি জানতে পারতেন। শুধুমাত্র জানা নয়, সেই সমস্যা থেকে বেরোনোর পথ কি আছে, পথ, রাস্তা, সেটা আপনি জানতে পারতেন এবং তার পরামর্শ অনুযায়ী যদি চলতে পারতেন তাহলে অবশ্যই সেই সমস্যার ওভারকাম অবশ্যই হতো। এবার অনেক মানুষ আছেন, অনেক সাধারণ মানুষ আছেন যারা জীবনে বহু মানুষের কাছে গেছেন, বিশ্বাস করেছেন, কিন্তু প্রতারিত হয়েছেন, বহু অর্থ খরচ করেছেন। আমি হাজার হাজার আর বলবো না, আমি লক্ষ লক্ষ টাকাই কথা বলবো, খরচ করেছেন। পেয়েছেনটা কি? প্রশ্নটা আমার এখান থেকে, পেয়েছেন কি? হ্যাঁ, প্রতিশ্রুতি পেয়েছেন, হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তাই হয়ে যাবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম দৃঢ় কণ্ঠে আমি বলি, যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি এতটা দৃঢ়ভাবে বলতে পারি যে যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আপনি কতটা পাবেন আর কতটা পাবেন না সমস্ত কিছু এই জন্ম ছকে রয়েছে, জন্ম কুণ্ডলিতে আছে। আপনার পড়াশোনা কত দূর হবে, আপনি সায়েন্স নেবেন না আর্টস নেবেন না কমার্স নেবেন, কোনটা নিলে আপনার জীবনের সফলতা খুব তাড়াতাড়ি আসতো, সেটা টোটালি জন্ম ছকেই আছে। আপনি কি বিজনেস করবেন নাকি আপনি সার্ভিস করবেন? সেই সার্ভিসটি কি গভর্নমেন্ট সার্ভিস নাকি সেলফ, মানে কোনো প্রাইভেট, তাতে করবেন? টোটালটা কিন্তু এতে আছে। আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। আমার কাছে অনেক ইয়ং জেনারেশনের ভাই বা বোন আসে, তাদের হ্যাঁ প্রত্যেকটা ভাই বা বোনের স্বপ্ন আছে, স্বপ্ন থাকাটাই স্বাভাবিক যে আমি সরকারি চাকরি পাবো কি পাবো না, এবং যদি পাই কবে পাবো, এটা একটা কমন প্রশ্ন। কিন্তু বাস্তব জায়গায় এসে একটু দেখুন তো, বর্তমানে সরকারি চাকরি সেইভাবে নেই বললেই চলে, আছে ক্ষীণ, অল্প। আপনার কথা বলছি বা আপনার সন্তানের কথা বলছি, এই মুহূর্তে মনে করুন আপনার বা আপনার সন্তানের বয়স 22 বছর। আপনাকে কেউ একজন প্রতিশ্রুতি দিল হ্যাঁ সরকারি চাকরি হবে, সেই 22 বছরের ছেলেটি চোখে স্বপ্ন নিয়ে
সময়ের পর সময়, মানে দিনের পর দিন, রাতের পর রাত, এক করে সে কন্টিনিউ পড়ছে, 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর পড়লো। তার মধ্যে হয়তো একটা এক্সাম কি দুটো এক্সাম পেরও দিল, সেভাবে হলো না। এই যে 7-8 বছর, মানে 22 প্লাস 7 থেকে 8 বছর, মানে হিসেব করে দেখুন 30 বছর, যখন তার অলরেডি প্রতিষ্ঠা পাওয়া উচিত, তখনও সে এক্সাম দিয়ে চলছে। সবার আগে জানা দরকার সেই ছেলেটি সার্ভিস পাবে কি পাবে না। সবার আগে জানা দরকার সেই ছেলেটি সরকারি চাকরি পাবে কি পাবে না। দেখুন, অনেকে বলতে পারেন আমি নৈরাশ্যবাদী, আমি নিরাশ করি। একদম না, আমি বাস্তবটা বলি। চোখের সামনে আয়না, মিররটা আমি তুলে দিই। আমি প্রথমে বললাম আমি অপ্রিয় সত্যি কথা বলি। যদি দেখি সেই ছেলেটির সরকারি চাকরি নেই, আমি পরিষ্কার বলবো, ভাই তুমি সরকারি চাকরি দিকে না গিয়ে তুমি আদার্স কিছু ভাবনা চিন্তা করো। ন্যাশনাল কোনো কোম্পানির দিকে তুমি এগো, মাল্টিন্যাশনাল কোম্পানির দিকে তুমি এগো, তুমি সেলফ বিজনেসের দিকে ভাবনা চিন্তা করো। অন্তত তুমি এই 7 বছর বা 8 বছর তুমি কোনো ট্রেনিং নিয়ে, তুমি কোনো হাতের কাজ শিখে, বা বিভিন্ন সেক্টর আছে, কম্পিউটারের বিভিন্ন সেক্টর আছে, সেগুলো তুমি শিখে তুমি একটা ভালো পোস্টে অন্য কোনো সাইট থেকে তুমি জব পেয়ে যেতে যাবে। তুমি গভর্নমেন্ট সার্ভিসটা তোমার নেই, তুমি সেদিকে না গিয়ে তুমি যদি কনভার্ট করে অন্যদিকে যদি যেতে পারতে, মাল্টিন্যাশনাল কোম্পানি, এমন অনেক কোম্পানি আছে যার স্যালারি গভর্নমেন্ট সার্ভিসের থেকেও বেশি। ভাবুন, আমি যে কথাগুলো বলছি একটু ভাবুন। সরকারি চাকরির দিকটা এখন বর্তমানে বাস্তব জায়গাটা বুঝুন। শুধু সেই মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে আমি সেই ভাইটিকে, আমি সেই বোনটিকে যদি ডাইরেক্ট বলি যে তোমার সরকারি চাকরির জায়গাটা ডিস্টার্ব আছে, তুমি অন্য একটা সেক্টর ধরো যেটা তুমি জীবনে সাইন করবে, হয়তো সেই ভাইটি বা সেই গার্জেন হয়তো এই মুহূর্তে আমাকে সামনে বসে অনেক কথাই বলতে পারেন, কিন্তু 2 বছর আমার কথা না শুনে হয়তো 2 বছর চললেন, 4 বছর চললেন, যখন আঘাত পাবেন, ঠোকর খাবেন, তখন ভাববেন হ্যাঁ দুলাল বাবু বলেছিল, দুলাল ভাই বলেছিল। যদি তার কথা শুনতাম, বছরে 5 বছর কি 6 বছর কি 8 বছর কি 10 বছর টাইমটা জীবন থেকে নষ্ট হতো না। আর যার সরকারি চাকরি আমি পেয়েছি, জন্মছকে পাই, আমি ডাইরেক্ট বলি ভাই তুমি, মানে সেটা বাংলা প্রবাদ আছে না, সেই মানে গ্রাম্য সাইডে বলা হয়, বা আমার মাও বলতেন, মা ঠাকুমারও বলতেন যে রাত্রেবেলায় পড়াশুনো করবি, গলা ব্যথা হতে পারে, একটু আদাম মুখে নিয়ে পড়াশুনো কর, গলা ব্যথা করবে না, শরীর খারাপ করবে না। যার জন্মছকে সরকারি চাকরি আছে বা সরকারি সমতুল্য চাকরি আছে, আমি তাকে সেইভাবে বলি ভাই বা বোন, তুমি ভালোভাবে এগিয়ে চলো, তোমার জীবনে খুব ভালো একটা সার্ভিস আসবে, তুমি একটু প্র্যাকটিস করো, তুমি প্রস্তুতি নাও। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধুমাত্র ভাগ্য থাকলে হয় না, প্রচেষ্টাও থাকতে হবে। প্রচেষ্টা যোগ চিহ্ন ভাগ্য সমান সমান কর্মফল। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু কর্মফল। ভাগ্যে যদি সরকারি চাকরি না থাকে, আমি ওপেন টিভি মিডিয়া এভাবে বলি, সরকারি চাকরি যদি কপালে নাই থাকে, আপনি 10টা আঙুলে 20টা আংটি মানে রত্ন ধারণ করুন, 2 হাতে কবচ ধারণ করুন, হোমযজ্ঞ করুন, হবে না। কারণ কেউ মানে আমাদের মতো, মানে আমি মানে আমার কথাই বলছি, আমি কখনোই পারবো না, আপনার সরকারি চাকরি যদি কপালে না থাকে, আমি কোন আমার ঠাকুরদের আসলেও দিতে পারবে না। কিন্তু অনেকে আছে সরকারি চাকরি হওয়া উচিত 2022 সালে, কিন্তু 2024 চলছে, এখনো চাকরিটা পাইনি। তার যে ছক, সেই ছক বলছে 2022-এ তার পাওয়া উচিত, কিন্তু 2022 কেন 2024 চললো, চাকরিটা পাইনি। তাহলে কেন পাইনি? সমস্যাটা কোথায়? জন্মছক যখন আমি দেখছি, সেখানে দেখতে পাচ্ছি হয়তো 10ম অধিপতি কোন একটা জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, কিংবা 6ষ্ঠ স্থানে, 6 যেখান থেকে আমরা পরিশ্রম বিচার করি,
যেখান থেকে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা বিশ্বাস করি বা বিচার করে থাকি, কোনো না কোনো একটা জায়গা, কিংবা একাদশ ভাব, একাদশ মানে প্রাপ্তি, যে কোনো বিষয়ে প্রাপ্তি, সরকারি চাকরির প্রাপ্তি, কোনো একটা জায়গায় হয়তো ছন্নছাড়া যোগ হয়ে আছে, কিংবা দারিদ্র যোগ হয়ে আছে, কিংবা ডিসব্যালেন্স অফ লাইফ, কিংবা কালসর্প যোগ, কিংবা কেমোদ্রম যোগ, কিংবা শনির সাড়ে একটা নেগেটিভ প্রভাব আছে বলেই তার যেটা হওয়া উচিত 2022 সেটা 2023-ও হয়নি, 2024-এর বেশ কয়েকটা মাস হয়ে গেল হয়নি। সুতরাং আমি বলবো ভাই বা বোন, তুমি এই সেক্টরটাকে সংশোধন করো, সময় থাকতে থাকতে করো, জীবনে সফলতা তুমি পাবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধলাল, যেটা পারি ইয়েস, যেটা পারি না না। আমি পরিষ্কার বলি, যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন, যারা প্রতিশ্রুতি চান হাত জোড়, আমি পারবো না, প্রতিশ্রুতি নয়। কারণ আমি অঙ্ক বিশ্বাস করি, ম্যাথ বিশ্বাস করি। 7-এর সঙ্গে আপনি 5 যোগ করুন। আপনি যদি অঙ্ক যদি জানেন, আপনি কি একবারও বলবেন যে 12 হতে পারে? 7 যোগ চিহ্ন 5, আপনি যদি অঙ্ক যদি জানেন, আপনি কি বলবেন যে 12 হতে পারে? হতে পারে এটা কি? হতে পারে বলে কোনো শব্দ নেই, ইয়েস হবে অথবা হবে না। অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধলাল, এইভাবে আমি বলি। যারা আমার চেম্বার আসে তারা প্রত্যেকে জানে, এবং আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে মিনিমাম 8 ঘন্টা সময় দিই, এবং আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। কারণ আপনি আসবেন, এসে দেখবেন আপনিই প্রথম, যখন যাবেন তখন দেখবেন হয়তো পিছনে একজন কেউ বসে আছে, যে মানুষটা পেছনে বসে আছে সে আবার যখন এলো, সে যখন বেরিয়ে যাবে দেখবেন একজন বসে আছে। আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না, কারণ আপনি এসেছেন সমস্যা নিয়ে, সেই সমস্যাটি সমাধান করার দায়িত্ব আমার। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা, আমি রানাঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের ব্যাপারে একদম। আপনার নাম বলুন। রানা বিশ্বাস। রানা ভাই, তোমার ডেট অফ বার্থ বলো। 26/11/2000। 26/11/2000 সাল। জন্ম সময় বলো। রাত্রি 2:20। রাত্রি 2:20। জন্মস্থান কোথায়? বগুলা। বগুলা। বগুলা বগুলা। তুমি যে জন্ম তারিখ আমাকে বলেছো একটু মিলিয়ে নাও। তোমার জন্মবার হলো শনিবারের রাত, সকাল হলে রবিবার। যেহেতু 12টা ক্রস করে গেছে, সুতরাং এটা ইংরেজি পঞ্জিকা অনুযায়ী রবিবার। ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ ঠিক। ওকে, ঠিক। তোমার রাশি লগ্ন তুমি জানো? রাশি, হ্যাঁ, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে। বর্তমানে বুধ গ্রহের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বর্তমান সময়টা তোমার পক্ষে ভীষণ ভালো ভাই। বর্তমানে তোমার যে টাইমিংটা চলছে এটা ভীষণ ভালো, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি তো কাজবাজ নিয়ে একটু চিন্তিত, কর্ম নিয়ে একটু চিন্তিত, তোমার কেরিয়ার কি হবে এই নিয়ে তুমি চিন্তিত। ঠিক বললাম না ভুল বললাম ভাই? হ্যাঁ, এটাই এখন সমস্যা, কেরিয়ারটা নিয়েই সমস্যা। এবং আলটিমেট তুমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারোনি যে তুমি কি করবে। হ্যাঁ, এবার মানে আমাদের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা নাকি ব্যবসা বা এই সমস্ত কিছু। ওকে, গুড। প্রথমত বলবো, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে? হ্যাঁ। তারপরে মাস্টার ডিগ্রি আর করতে পেরেছো বলে আমার মনে হয় না। করছি, মানে কমপ্লিট হয়নি। গ্যাপিং গেছে কি? গ্যাপিং, হ্যাঁ ইয়ার লস হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অন ইয়ার। একদম, কারণ আমি এখানে সেই জিনিসটা পেয়েছি। কারণ তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যে ফ্লোতে এগোচ্ছিলে, সেখানে একটা বাধা, পরবর্তীতে চেষ্টা করলে হয়তো এগোতে পারবে, কিন্তু একটা বাধা তোমার আসবেই। যে কারণে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে মাস্টার ডিগ্রি করেছিলে, তুমি সঙ্গে সঙ্গে আমায় বললে না, মোটামুটি একটা ডিস্টার্ব হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখো ভাই, আমি তোমাকে পরিষ্কার বলছি, তুমি পড়াশোনা করছো, করো, পাশাপাশি তুমি কোনো একটা ট্রেনিং তোমাকে কিছু নিতে হবে।
যদি তুমি নিতে পারো, সরকারি চাকরির কথা আমি তোমাকে বলতে পারবো না, কারণ এখানে প্রচন্ড দুর্বল হয়ে আছে, তবে ভালো জায়গা তুমি কাজ পাবে। আমি তোমাকে একদম এটা সিওরিটি দিয়ে তোমাকে বলছি, ভালো জায়গায় তুমি কর্ম পাবে। বোঝাতে পারলাম? তবে এক্ষেত্রে একটা জিনিস তুমি একটু মাথায় রাখবে, সেটা হলো তুমি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো। এই মাঙ্গলিক যোগ তোমার পক্ষে কিন্তু শুভ নয়। কি বললাম, বোঝা গেল? আর 2 নম্বর কথা হলো, তোমার বাড়িতে বা বাড়ির একদম আশেপাশে যারা আছেন, 2-4টে বাড়ির মধ্যে এরকম জায়গাতে, মানে তোমাদের বাড়ি বা তোমাদের পার্শ্ববর্তী বাড়ি, এরকম জায়গাতে সুইসাইড বা অপঘাতে মৃত্যু বা মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ করে আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবং সেটা কয়েক বছর আগের ঘটনা আমি তোমাকে বলছি, ঠিক না ভুল বলো? হ্যাঁ, এটা তো ঘটেছিল। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম? না না না, ঘটেছিল। আমি তোমাদের মানে পাড়াতে বা তুমি যেখানে থাকো সেখানে আমি গিয়েছিলাম? না না না। তুমি আমাকে বলে দিয়েছিলে? না। একটু জোরে বলো, মানে আমার অন্য দর্শক বন্ধু শুনছে, একটু জোরে বলো। হ্যাঁ, না না, এগুলো কিছুই মানে আমি বলিনি, আপনি তো বলছেন সবই। আর মনে হচ্ছে না যেন দুলালদা তোমাদের বাড়িতে গেছে, তোমার সঙ্গে মিশেছে, গল্প করেছে, আশেপাশে ঘুরে এসেছে? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। গলায় ফাঁস লাগিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে বুঝতে পারছো তো আমি কতটা ডিপে গিয়ে কথা বলি। গায়ের লোম একটু খাড়া হয়েছে, দাঁড়িয়েছে একটু। এবার সেটাই তো ভাবছি। তাহলে বুঝতে পারছো আমি কতটা ডিপে গিয়ে কথা বলি। তুমি অন্তত এটা ভাবতে পারোনি বা ভাবোনি যে দুলালদা এইভাবে তোমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদমই ভাবি। মাঙ্গলিকটাকে ঠিক করো তুমি। হ্যাঁ, ঠিক আছে। আর এমনি মাঙ্গলিক বলো চাকরির পেছনে কি, একটু জোরে বলো, একটু জোরে বলো। সরকারি চাকরির পেছনে কি খাটা উচিত? সরকার, আমি তোমাকে পরিষ্কার বললাম, এখানে মাঙ্গলিকটা তোমার মারাত্মকভাবে ডিস্টার্ব করবে। এটা তুমি আগে কাটিয়ে নাও, কাটিয়ে তুমি এগো, তাহলে সরকারি চাকরি নয়, সরকারি সমতুল্য চাকরি তোমার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কিন্তু মাঙ্গলিকটা তোমার ভীষণ ভীষণ ডিস্টার্ব করবে। এই মাঙ্গলিকের জন্য তোমার হওয়া কাজগুলো নষ্ট হবে, হওয়া কাজগুলো নষ্ট হবে। আর তোমাদের বাস্তু রিলেটেড কিছু প্রবলেম মারাত্মকভাবে আছে, এটা মাথায় রেখো। বাস্তু প্রবলেম না সমাধান করলে তুমি কিন্তু জীবনে এগোতে পারবে না। তোমাদের পারিবারিক দিক থেকে, পারিবারিক দিক থেকে অভাব, যত টাকা ইনকাম করুক না কেন, অভাব কাটবে না, রোগ ভোগ কাটবে না। কেউ না কেউ 2 দিন পর পর, মানে 2 সপ্তাহ পর পর ওষুধ বা মেডিসিন খাচ্ছে। কি বললাম, বোঝা গেল? একটা সমস্যা হয়েছিল। তুমি যদি মনে করো, শোনো তো, নিচে যে ফোন নম্বর আছে, যদি মনে করো বাবা বা কিংবা মা আছেন, তাদের সঙ্গে কথা বলে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি যেটুকু বলেছি যদি মিলে থাকে, মিলেছে না মেলেনি? মিলেছে, হ্যাঁ মিলেছে। যদি মিলে থাকে তাহলে জানবে তোমার টোটাল লাইফ হিস্ট্রিটা আমার এখানে আছে। তুমি কবে কি করবে, কিভাবে এগোবে, কোনটা করলে তুমি জীবনে সফলতা পাবে, সাকসেস পাবে, সব টোটালটাই আমি তোমাকে ডিজাইন করে দেব। শুধু একটু আমার সঙ্গে যোগাযোগটা রেখো। আমি আজকের অনুষ্ঠানের সূচনাতেই বলেছি, আমি হলাম লাইফ ডিজাইনার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, লাইফ ডিজাইনার। অনেকেই ভাবছে যে দুলালবাবু এভাবে কিভাবে বলে। হ্যাঁ, আমি এভাবেই বলি, কারণ আমি অনেক কষ্ট করে সাবজেক্ট শিখেছি। কষ্ট করে শিখতে হয়েছে। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? সুজয় বর্মন। সুজয় বর্মন। সুজয়, ডেট অফ বার্থ বলুন। 1/10/97। 1/10/1997। জন্ম সময়টি বলুন আমায়। সকাল 7:40। জন্মস্থান? কোচবিহারের মাথাভাঙা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না না, আমি প্রায় সময় দেখি। আমার অনুষ্ঠান ভীষণ খারাপ লাগছে? না না না, ভালোই লাগে। কেন? ভালো লাগে, সবকিছু মিলে শুনি। তাই? ছেলের জন্মবার হলো বুধবার।
হ্যাঁ ছেলে জন্মবার হলো বুধবার, কন্যা রাশি, তুলা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। জানা ছিল এগুলি? হ্যাঁ হ্যাঁ এটা জানি। বর্তমানে রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। একই তো প্রশ্ন আপনার মধ্যেও, একই প্রশ্ন পাচ্ছি আমি। কি কাজবাজ কি করছে? কিছু করছে না, বেকার হয়ে আছে। চেষ্টা করছে, এখানে হয়তো 2 মাস কাজ করবে, ওখানে 2 মাস করবে কাজ করবে, তারপর আবার বসে থাকবে, এই অবস্থা হচ্ছে এর। না না ও কিছুই হচ্ছে না। যদি বা করে এইভাবে করবে, এর ভালো এগোতে পারবে না। চকটা প্রচন্ড ডিস্টার্ব। আর বাবা, কোনোভাবে কোনো বদনামে পড়েছে? বদনাম হবে ওর, কোন ধরনের কোনো বদনামে পড়েছে? না না বদনাম হবে, সতর্ক থাকতে হবে আপনাকে, বদনাম হবে এর। আর বিবাহিত জীবনটা? সেটা পরে, আগে কাজবাজ না করলে আপনি কি বিয়ে দিয়ে কি করবেন, তাই না? ছেলে তো আগে কাজ করবে না, আপনার বৌমাকে নিয়ে আসবে, নিয়ে এসে আপনার ছেলে বারবার আপনার স্বামীর বা আপনার কাছে যদি হাত পাতে, মা চাল আনবো, মা ডাল আনবো, মা এই করবো সেই করবো, একটা শাড়ি কিনতে হবে, মা পয়সা দাও, ভালো লাগবে আপনার? না তবু তো জমি জায়গা আছে, ব্যবসা করে, তো সেইভাবে তো কাজবাজ করতে হবে। তবু বিবাহ যোগ কি আছে? বিবাহ যোগ নেই কে বলেছে? বলেনি, আমি বলছি কবে কবে নাগাদ আসছে। বিবাহ হবে, তবে তার আগে যেটা করবেন, এর বদনামটাকে ঠেকান, নাম্বার 1, নাম্বার 2 কর্মের জায়গাটা ঠিক করুন। এই দুটোকে আগে ঠিক করুন, করে তারপর বিবাহের কথা ভাবুন, ঠিক আছে? সেভাবে কর্ম করছে না, বিবাহ দেবেন, সমস্যা। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা কাজ চান, রেজাল্ট চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার শেওড়াফুলি, অপর 2 শনিবার বর্ধমান, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। যারা নর্থ বেঙ্গল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, কিংবা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন নিচে আমার একটা নম্বর আছে, 8961474832। এই নম্বরটিতে যোগাযোগ করুন অনলাইনের জন্য, এবং অনলাইনের জন্য কিছু ডেটা আপনাদের পাঠাতে হবে, আমার কনসালটেন্সি ফিস পেমেন্ট করতে হবে, তারপর আমি অবশ্যই সময় দেব, যা প্রশ্ন আছে সলভ করে দেব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারি একদম হ্যাঁ, যেটা পারি না না। মিথ্যে প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। যে বিষয় আজকাল আলোচনা শুরু করেছিলাম, ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। কখনো কখনো আমরা প্রচেষ্টা করি একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়েটার যাতে সুখ শান্তি থাকে তার জন্য সোনা দানা ভরিয়ে দিই, কিন্তু একটা বড় জটক বিচারটা করাই না, কিংবা মেয়ের দাম্পত্য জীবনটা কেমন হবে আমরা একবারও জিজ্ঞাসা করি না কারোর কাছে। কিন্তু 6টা মাস যেতে না যেতে যখন সংসারটা ভাঙনের মুখে, তখনই আসেন আমার কাছে, অনেকে আসে, দাদা কি করব বলুন। কি হবে তখন? সমাধানটা আগে। নমস্কার, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি, আমার ডেট অফ বার্থ নেই, জন্ম তারিখ আর কিছু নেই। আমাকে একটা ফলের নাম বলুন, আম। ফুলের নাম বলুন, পদ্ম। একটা রঙের নাম বলুন। লাল। এখন বয়স কত? 28-29 বছর বয়স। ওকে, ঠিক আছে। আর কোথা থেকে বলছেন? কোলাঘাট থেকে বলছি। টিভিটা অফ করুন, টিভির সাউন্ড অফ করুন। যে বিষয় আমি বলছি, নাম্বার 1, আপনাদের আর্থিক দিক থেকে প্রচন্ড ডিস্টার্ব, অর্থ কষ্ট, ঠিক আছে? আপনি লাইনে থাকুন, আমি বলবো, লাইনে থাকুন, আপনি লাইনে থাকুন। সময় শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। রেজাল্ট চাই, রেজাল্ট দেবো দায়িত্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।